হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো লিট্টি চোখা খেয়ে খানিকক্ষণ গল্প করছিলেন, তারপরে কি মনে হলো, আমার হাজব্যান্ড বললো চলো আজকে হনুমানজি মন্দির থেকে ঘুরে আসি। তো আমি বললাম 8টা বেজে গেছে, তখন তো বন্ধ হয়ে যাবে। কিন্তু টুবাই বললো না চলো, বন্ধ হবে না। তো আমরা আজকে এসেছি দামোদর যে বাঁধের পাশে যে হনুমানজি মন্দিরটা আছে সেখানে, ইদিলপুরে। তো হনুমানজি মন্দিরটা না খুব সুন্দর, তোমরা পারলে একবার ঘুরে যেও, মনটা দারুণ খুশি হয়ে যাবে। আর বিকেলবেলা এলে তো সঙ্গে দামোদরের হাওয়া এত ভালো লাগবে, চারিদিকে বালি, তারপরে এত সুন্দর জায়গাটা। তোমাদের দিনের বেলা কোনো দিন এলে আমি তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ধূপকাঠি ধরিয়ে তারপরে সেটা ঠাকুরের চারিদিকে প্রদক্ষিণ করব। আর মন্দিরটা এখন আরও সুন্দর, এত সুন্দর করেছে না, কি বলবো, খুব সুন্দর লাগে। আর এই যে আমার মহারাজ সবার আগে আগে যাচ্ছে, তো আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেছে, দিয়ে আমরা এই যে বসেছিলাম, খানিকক্ষণ বসে গল্প করছিলাম, আমার ছেলেও একটু খেলছিল। তো খেলা হচ্ছিলো, আর আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা ছবি তুলে নাও ঠাকুরের। তো ও যে দূর থেকে একটা ছবি তুলছিল, আর এই যে আমাদের পাশে আমাদের সঙ্গীরাও বসে আছে। তো যাই হোক, এবার তো প্রসাদ খাওয়ার পালা, এবার মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, এবার প্রসাদটা খাবো। আমি একটু এখান থেকে একটুখানি খেয়ে নেবো, দিয়ে বাকিটা আমার বরকে দিয়ে দেবো। তো লাড্ডুটা তো বেশ ভালোই লাগছিলো খেতে। তো চলো আমি একটুখানি খেয়ে নিই, দিয়ে আমি আমার বরকে দিয়ে দিই লাড্ডুটা। তো চলো, প্রসাদ খাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ বসে রইলাম, মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এখানে এসে বসে থাকতে, যে কোনো ঠাকুর মন্দিরে দেখবে বসে থাকলে না মনটা অন্যরকম হয়ে যায়। আর এখানে আমার ছেলেটা একটু খেলাধুলা করছিল। তো চলো এবার বাড়ি যাই। ও হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে আবার আমার ছেলে বলে একটু আইসক্রিম খাবো মা। এর জন্য আমি আমার জন্য একটা স্টিক নিয়ে নিয়েছি, আর আমার ছেলে নিয়েছে কর্ন। তো আমরা দুজনে আইসক্রিমটা খাই। তো এইভাবে আমাদের সন্ধ্যেটা কাটলো, সন্ধ্যেটা কিন্তু ভীষণ ভালোভাবেই কাটলো। তো আশা করি তোমাদের আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও। দেখাবো না একটা ব্লগে, বাই।